আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো লেচু দিয়ে জেলি। এভাবে লেচু দিয়ে জেলি বানালে যে এত মজা হয়, না বানালে বুঝতে পারবেন না। কথা না বাড়িয়ে এখন দেখে নেই আমি কিভাবে এই লেচু দিয়ে জেলিগুলো বানাইছি। এখানে আমি কিছুটা লেচু নিয়ে নিছি। এখন আমি এই লেচুগুলোকে একটু ছিলে নেব। লেচুটাকে কিন্তু আমি আগে থেকে একটু ধুয়ে নিছি। লিচুটাকে ছেলার পরে আমি দানাটাকে ফেলে দিব, আর যে সাদা অংশটা আছে ওই অংশটা আমি নিয়ে নিব। এভাবে আমি সবগুলো লিচুই ছাড়িয়ে নিব। সবগুলো লিচু ছাড়ানো আমার হয়ে গেছে। এখন আমি এই লিচুগুলোকে একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এখন কিন্তু আমি কোনো রকম পানি এখানে ব্যবহার করব না। আমি একটু ছোট ব্লেন্ডার নিয়ে নিছি, আমি পরবর্তীতে ব্লেন্ডারটা আবার চেঞ্জ করে ফেলছি। পানি ছাড়া আমি এভাবে ব্লেন্ড করে নিছি। এখানে লিচু ছিলার পরে 1 কাপ পরিমাণ লিচু হয়েছে। এখন আমি ব্লেন্ড করা লিচুটার প্রথম ধাপের যে রসটা আছে ওই রসটা আমি বের করে নেব। এভাবে আমি সম্পূর্ণ রসটাই ছেঁকে নিছি। আর এখানে প্রায় হাফ কাপের মতো লিচুর রসটা হয়েছে। এই তো, এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর বাদবাকি যে অংশটা আছে ওইখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি আবার একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই তো, এভাবে ভালো করে ছেঁকে আমি আলাদা করে রেখে দেব দুই ধরনের জুসটা। এখানে আছে প্রথম ধাপের জুসটা, আর এখানে নিয়ে নিছি লাস্টের যে জুসটা করছি ওইটা। এখন আমি প্রথম ধাপের যে জুসটা আমি রেডি করছিলাম পিওর, ওই জুসটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই। দিয়ে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার। এখন এই আগার আগারটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আর আগার আগারটা অবশ্যই ভালো মানের নেবেন। নর্মাল আগার আগার আনলে আপনাদের পুডিংটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো চিনি। আর মিষ্টির পরিমাণ আপনারা বুঝে তারপর দিয়ে দেবেন। লিচুটা যথেষ্ট পরিমাণ চিনি ছিল, মিষ্টি ছিল, এজন্য আমি 2 চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি। এখন আমি অনবরত নেড়ে একটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন বলকটা চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দিছি। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটাকে যেটাতে আমি সেট করব ওইটাই ঢেলে নেব। আর ঢালার আগে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দিব। যদিও কোনো দানাদার অংশ থাকে তাহলে ওইটা সরে যাবে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই তো ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখন চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জেলিগুলো হয়ে গেছে। এখন আমি ওই একই প্যানে যে পরের ধাপের যে লিচুর জুসটা ছিল ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার। এখন এই আগার আগারটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে হাফ কাপের থেকে একটুখানি কম আছে, আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে তারপর দিবেন। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে। আর এইভাবে আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নেব। বলক আসার পরে 1 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে আমি অফ করে দিছি। এখন আমি গরম অবস্থায় এগুলোকে সেট করে নেব। আমি এখানে কাপকেকের বাটি নিয়ে নিছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় জেলিটাকে সেট করে নেবেন। যেভাবেই জেলিটাকে সেট করেন না কেন, এই জেলিটা খেলে অন্য সব জেলির কথা আপনারা ভুলে যাবেন। এতটা টেস্টি হয়। আর বাজার থেকে আর কিনে আনতে হবে না, এতটা মজা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। সম্পূর্ণ জেলিটা আমি এখানে ভরে নিছি। এখন আমি আগে থেকে যে জেলিটা বানিয়ে রাখছিলাম কিউব করে কেটে, ওইটা আমি একটু একটু করে এখানে দিয়ে দিব। এইভাবে আমি সব কটা জেলি আমি এখানে দিয়ে দিছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব।
একটুখানি হাত দিয়ে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যেতেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতে তার থেকে বেশি মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এভাবে লিচুর জেলি বানিয়ে দিলে বাচ্চারা তো সবার আগেই খেয়ে ফেলবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।